মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। আর সরবরাহ ভালো থাকলেও সিংহভাগ সবজির কেজি ১০০ ঘরে। ফলে দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। অন্যদিকে দীর্ঘদিন চড়া থাকার পর সামান্য কমেছে সোনালী মুরগির দাম। ডিমকে বলা হয় গরিবের আমিষ। বেশ কিছুদিন ধরে পণ্যটি নাগালের মধ্যে থাকলেও সপ্তাহের ব্যবধানে হঠাৎ দাম বেড়েছে ডজনে ৩০ টাকা পর্যন্ত, যা কমিয়ে দিয়েছে ক্রয় ক্ষমতা। এই যেমন ব্যাচেলর রুহুল আমিন সপ্তাহে ৩ দিন খাবার টেবিলে রাখেন আমিষের এই অন্যতম প্রধান উৎস। কিন্তু বাড়তি দামের কারণে চাহিদা মতো না কিনেই ফিরতে হচ্ছে তাকে। আগে কিনছি 20টা 200 টাকা, হ্যাঁ তখন দাম কম ছিল। আজকে কিনলাম কত, তো 30 টাকা বেশি দিচ্ছি। দাম তো বেড়েছে ভাই, এখন এই রেট চলছে। আগে কিনছি 20টা 200 টাকা, আজকে কিনলাম কত 30 টাকা বেশি দিছি। একমাত্র গরমে সবকিছু করতেছে। ভালা কইরা মালও বেচতে পারি না। আমি কি লস দিয়া মাল বেচতে পারুম? গ্রীষ্মের সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়তি। ঢেঁড়স, পটল, ঝিঙা বাজার ভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। ৪০ টাকার নিচে মিলছে না পুঁই শাকের আটি। ফলে আয়ের থেকে ব্যয় বেড়ে যাওয়ায় ছোট করতে হচ্ছে বাজারের ফর্দ। শাকের দাম বলল ৬০ টাকা, আমি বললাম ৪০ টাকা। উনি দিবে না, উনার পোষাচ্ছে না। এখন ৫০ টাকা। বাধ্য হয়ে একটা শাক সে নিলাম একটা ৫০ টাকা। কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এখন আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। আমাদের তো ফিক্সড ইনকাম, প্রতিটা আইটেমের এভাবে দাম বাড়তেছে, মানে এখন সবকিছুর ক্রয় ক্ষমতার বাইরে। এখন সবজির সিজন, সীমার সিজন শেষ, অনেকটুক বাড়তি, আগের থেকে এই ১০-২০ টাকা বাড়তি। দীর্ঘদিন ধরে ৪৫০ টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগির কেজি সামান্য কমে নেমেছে ৪০০-র নিচে। যদিও বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ঈদের আগে মুরগির দামটা একটু বেশি ছিল, এখন একটু কমছে। ফর্দ অনুযায়ী আসলে কিছুই হয় না, টাকার সাথে বাজারের মিল থাকে না, এটাই হলো সত্যি কথা। সব কিছু, ওভারঅল মাছ থেকে সবজি সবকিছুরই প্রাইস বেশি হয়ে গেছে। গত ২ মাস ধরে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে।